আবার নাস্তা করেছি, যদিও সময় খুবই কম। তো যেহেতু আমরা অনেকদিন পর, অর্থাৎ অনেক বাইরে বলেছে আমরা 3 বার স্বাধীনতা পেয়েছি, 47-এ, 71-এ এবং 5ই আগস্ট 2024-এ, তাই না? তা আগে 71-এর স্বাধীনতা অনেক থেকে বলতে পারবেন না, হয়তো আমার মনে হয় এখানে যত লোক আছে তার মধ্যে 50-60 জন হয়তো ভালোভাবে বলতে পারবো। আর 47-এর বক্তব্য মানে স্বাধীনতার ব্যাপারে ইতিহাস থেকে আমরা বলতে পারবো, কিন্তু প্র্যাকটিক্যাল কিন্তু মনে হয় অনেকেই কেউ হয়তো জানি না, আমার মনে হয় দেখি না। 71-এর স্বাধীনতা আমি দেখেছি, কিন্তু সেখানে যে আমরা ওই সময় ছোট ছিলাম, 9 বছর বয়স, ক্লাস 2-তে পড়ি তখন। তো দেখেছি যে ওই সময় এই যে রাজাকার শব্দটা নিয়ে এত বছর আমাদেরকে লাঞ্ছিত, অপমানিত করা হলো, আমাদের বাইরেকে ফাঁসির মঞ্চে লটকানো হলো, একটি কারণ, সেটা হচ্ছে তাদের উদ্দেশ্য বা তাদের লক্ষ্য ছিল যে আমরা সেই সময় রাজাকার করছি এবং পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছি। কিন্তু রাজাকার শব্দের অর্থ কি? রাজাকার শব্দের অর্থ হচ্ছে স্বেচ্ছাসেবক বাহিনী। এটা এই 71-এর যুদ্ধের অনেকে পাকিস্তান সরকার তাদের সুবিধার্থে করেছিলেন, এই বাহিনীতে গ্রুপ নিয়েছিলেন। সেই ক্ষেত্রে তখনও মানুষ যুদ্ধ দিয়েছিল, যুদ্ধের সময় যে দেয় না, যুদ্ধের সময় জয় দিয়েছে। আমরা দেখেছি একইভাবে 2 সন্তান অর্থাৎ 2 ভাই, কেউ মুক্তিবাহিনীতে অংশগ্রহণ করেছে, কেউ রাজাকারে অংশগ্রহণ করেছে। লক্ষ্য তো ছিল সেই পাকিস্তানি হানাদার বাহিনী থেকে মা বোনদের ইজ্জতকে রক্ষা করার জন্য, দেশবাসীকে রক্ষা করার জন্য তারা রাজাকারের যোগ দিয়েছিল এবং মুক্তিবাহিনীর যোগ দিয়েছিল, যাতে মুক্তিবাহিনীকে সহযোগিতা করে এই দেশকে স্বাধীন করতে পারে। এই ছিল লক্ষ্য উদ্দেশ্য। কিন্তু এই রাজাকার নামটাকে আমরা একবারে নিকৃষ্ট বলে এখন ঘৃণিতভাবে আমাদের সামনে উপস্থাপন করা হয়। যাই হোক, সেই রাজাকার বাহিনীর নাম দিয়ে এই কাজ করা হয়েছে। ভাইয়ের আমার, ওই সময় আমরা যে স্বাধীনতা পেলাম 9 মাস মুক্তিবাহিনীর যুদ্ধের পরে, সেই যুদ্ধের পরে কিন্তু আমরা স্বাধীনতা এবং উপলব্ধি করতে পারি না। বিশেষ করে এই যে আজ থেকে 17 বছর পূর্ব থেকে আমরা যে অপমান লাঞ্ছিত হয়েছি, শুধু বাংলাদেশ জামাত ইসলামী নয়, হয়তো বাংলাদেশ জামাত ইসলামী বেশিরভাগ লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, শাহাদাত বরণ করতে হয়েছে, কারণ তারা একমাত্র আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে চেয়েছে এই জন্য। কিন্তু বাংলার প্রত্যেকটি জনগণ তাদের হাতে লাঞ্ছিত, অপমানিত হয়েছে। তো ভাইয়ের আমার, সেই ক্ষেত্রে সেই রূপ থেকে আমরা 5ই আগস্টে স্বাধীনতা পেয়েছি। এখন স্বাধীনতা পেয়ে দেখা যাচ্ছে অনেক সংগঠন খুব আনন্দ উল্লাস করতেছে। আপনার কক্সবাজার ওই আরো কত জায়গা আছে, সেখানে আনন্দ ফুর্তি করতেছে। আমাদের কি সেই কাজ করা দরকার? আমাদের সেই কাজ অবশ্যই দরকার না। আমাদের কি করা দরকার? সেই কাজ আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে আমাদের শিক্ষা দিয়েছেন। সেই সূরাকে আপনি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, সেটা তারা